হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এই ফুলকপি দিয়ে ফুলকপির পকোড়া বানাবো। তো আমি কিভাবে ফুলকপির পকোড়া বানাই তোমরা দেখতে থাকো। তার জন্য আগে ফুলকপিটা আমি কেটে নিই। ফুলকপির পকোড়ার জন্য আমি ফুলকপিটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে। এবার আমি সসপ্যানে জল নেবো। জল নিলাম, গ্যাসটা ধরিয়ে নেব। এবার এরই মধ্যে ফুলকপিটাকে আমি দিয়ে ফুলকপিটা একটু ভাপিয়ে নেব। এর মধ্যে সামান্য লবণ দেবো, হাফ চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম। এখানে ততক্ষণ ফুলকপিটা ভাপানো হোক, ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য এখানে আমি গণেশের চানা বেসন নিয়েছি। তোমরা যা বেসন ইচ্ছে নিতে পারো। আমি এখানে চানা বেসন নিয়ে নিলাম। এরই মধ্যে আমি পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর সামান্য একটু হাফ চামচের মতনও জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের ঝাল হিসেবে দিবে কম বেশি করে। আর আমি এখানে একটু খাবার সোডা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মিশিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমি ভালো একটা ব্যাটার তৈরি করব। একেবারে জল দিয়ে দেবে না, অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। দেখবে যেন কোনো দানা দানা যেন না থাকে। যত ভালো ফাটানো হবে ব্যাটারটা তত ভালো হবে। আর একটু জল দেবো। এখন এই ঠান্ডা পড়েছে, এখন গরম গরম ফুলকপির চপ দারুণ লাগবে। এইভাবে ভালো করে ফেটিয়ে নেব। দেখতে পাচ্ছ কত স্মুথ হয়ে পড়ছে, তার মানে আমার ভালো করে ব্যাটারটা রেডি। দেখতে পাচ্ছ ফুলকপিটা আমি ভাপিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে ফেলবো। এরকম একটা ঝাঁঝরা নিয়েছি, ঝাঁঝরাতে আমি পুরো জলটা ঝরিয়ে নেব। আমি এখানে কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিলাম, বাড়িয়ে দিলাম। তেলটা গরম হতে দেবো। তেল গরম হয়ে গেছে। এবার আমি এক একটা ফুলকপি এইভাবে বেসনের ব্যাটারে চুবাবো। ছেড়ে দেবো।
সুন্দর ফুলেছে। আমার একেবারে ফুলকপির পকোড়া রেডি, নামিয়ে ফেলবো। এবার বাদ বাকিগুলো আমি আবার ছেড়ে দেবো। এগুলো একবার করে এইভাবে উল্টিয়ে দেবো আমি। বেসনের ব্যাটারটা যত ভালো হবে তত ভালো পকোড়া, চপ হোক যাই হোক ভালো ফুলবে। ব্যাটারটাকে ঠিক করতে হবে। আমার ব্যাটারটা ঠিক হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে, এত সুন্দরভাবে ফুলেছে যে দেখেই বোঝা যাচ্ছে যে ব্যাটার ঠিক হয়েছে। গ্যাস আমি অফ করে দেবো। আমার ফুলকপির পকোড়া আমি প্রত্যেকটা ভাজা হয়ে গেছে। উপর থেকে একটু বিট নুন দিয়ে দেবো। বন্ধুরা, কারা কারা খাবে ফুলকপির পকোড়া আমাদের বাড়িতে চলে এসো। দেখো ফুলকপির পকোড়া রেডি। আর কতটা মানে ভালো হয়েছে আমি দেখাচ্ছি। কত সুন্দর সেদ্ধ হয়েছে, পুরো দারুণ দারুণ। তো বন্ধুরা, কারা কারা আসবে চলে এসো আমাদের বাড়িতে পকোড়া খাওয়ার জন্য, একেবারে রেডি। তো তোমরা দেখলে আমি ফুলকপির পকোড়া কিভাবে বানালাম, খুব সহজভাবে। তোমরাও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আর যারা যারা খাবে চলে এসো। আমার এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর তোমরাও ভালো থেকো।